যাদের সাথে আমাদের দ্বন্দ্ব। তন্মধ্যে একজন ইবনে তাইমিয়া, যাকে সবাই অনেক মানুষ এখনো পর্যন্ত তার অবস্থানে কালা শেখ ইবনে তাইমিয়া করে সম্মান করে বলে। সেই ইবনে তাইমিয়ার কাছে প্রশ্ন করা হলো যে হুজুর, যেখান থেকে দ্বন্দ্ব এমনি হয় না। প্রশ্ন করা হলো, একজন মসজিদের মিম্বরে, জুমার দিন মিম্বরে বসলেন, হুজুর রাতের শেষ ভাগে আল্লাহ নাকি প্রথম সামায়ের দুনিয়ার মধ্যে আসে। রাতের শেষ ভাগে আল্লাহ নাকি সামায়ের দুনিয়ার মধ্যে আসে। তো আল্লাহর আসা যাওয়া এটা কেমন? আসা যাওয়া এটা তো স্রষ্টার গুণ নয়, এটা তো সৃষ্টির গুণ। ইন্তেকাল এটা স্রষ্টার গুণ নয়, এটা সৃষ্টির গুণ। ওনার কাছে প্রশ্ন করা হলো, তো উনি কি বলছেন জানেন? বলে আল্লাহ কেমন আসেন দেখবা। এই কথা বলে তিনি মিম্বরের এক তাক থেকে আরেক তাকের মধ্যে নেমে আসলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই। আল্লাহর আসা যাওয়া এটা আল্লাহর কুদরতের ব্যাপার। এখানে বান্দার কোনো আকল দিমাগ বিবেক এখানে চলবে না। কারণ আল্লাহর সাথে পৃথিবীর কারোর সাথে কোনো তুলনা নাই। উনি যে মিসাল দিলেন, উনি তামসিল দিল, মিসাল দিল। আমি এই মিম্বারের উপর থেকে ছিলাম, নিচে থেকে নেমে আসলাম, আল্লাহ এভাবে আসে। নাউজুবিল্লাহ মিন যালিক। সাবধান, সতর্ক। আল্লাহর আসা যাওয়া এটা আল্লাহর শান অনুযায়ী, এগুলার কাইফিয়ত থেকে এগুলো সম্পূর্ণ মুক্ত। আল্লাহর কাছে মানি, আল্লাহর কাছে আসা মানি আল্লাহ বান্দার দিকে রহমতের খাস তাওয়াজ্জু দেওয়া। এগুলো নিয়ে অনেক আলোচনা আজকে নয়, এখনো দেরি হয়ে গেল। আমি কি বুঝাতে চেয়েছিলাম, দানা মানি দানাল জব্বার। জব্বার আল্লাহ নবীর কাছে হলেন, কিভাবে হলেন? আল্লাহর শান অনুযায়ী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খড় গই খেলে গই। আলা হযরত বলছেন যে উঠে जो कसरे दना के पर्दे कोई खबर दे तू क्या खबर दे। उठे जो कसरे दना के पर्दे कोई खबर दे तू क्या खबर दे। वहां तू जाही नहीं दुई की जो सुल्तानत आके कर गए थे। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বোরাকো শেষ, রফরফ শেষ, বোরাকো শেষ। আল্লাহ নবীর হরনি হন হইব গেই না রোয়া গেই দেন লগেই দেওয়া নিচু গিললে জিবরিল মুসাল্লাল্লাহু না গা ফেরেশতা ফাস্তাফতাহা জিবরিল। জিবরিল বলেন, এ দরওয়ান, আসমানের দরওয়াজা খোলো। তো দরওয়ান বলতেছে, মানান্ত, আপনি কে? বলে আনা জিবরিল। হুজুর জিবরিল। বলে হ্যাঁ। ওয়ামা মাআকা, আপনার সঙ্গে ইনি কে? ক্বালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 প্রশ্ন। তৃতীয় নম্বর প্রশ্ন, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, ওনাকে দাওয়াত দিয়ে আনা হচ্ছে। আর নবী বেরে দাওয়াত দিলে গেই দেওয়া ইন্নামাতে মানুষ এগুলো নামাজ। দারে মুস্তাফা সঙ্গে मूसा नहीं है। दारे मुस्तफा संगे मूसा नहीं है। यहाँ शहे थूर सीना नहीं है। अल्लाह लगेगी ने खड़े আমার আলা হযরত একখান আয় একখান হইতে মে দেরি দেরি বুঝি এ তিবের ওয়াজ নিতে না। আর এখন বুড়ো হয়ে গেল জানা। জহে ইজ্জত ইতলায়ে মুহাম্মদ। এনাটা আব্দুল মালিক শাহ রাহমাতুল্লাহ বেশি পড়তেন। তুই ইতিদার ওয়াজ শেষ করে বলাই বুঝি তো শেষ করেছি। জহে ইজ্জত ইতলায়ে মুহাম্মদ কে আরশ হক জের পায়ে মুহাম্মদ।
আল্লাহ আমার নবীকে নিতে 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 আরশ আযমের উপরে নিয়ে গেল, আরশ আযম নবীর পায়ের নিচে এসে গেল। তা আলা হযরত আর জায়গা কিভাবে করতে পারি তোমারা তো ফাইতে না। अर्श की अकल दंग है, चरखा में आसमान है। अर्श की अकल दंग है, चरखा में आसमान है। जाने मुराद अभी किधर हाय तेरा मकान है। लास्ट को शेर का शेर दी वही मकान के मके हुए सर अर्श तो हो तनसी हुए। वन भी है जिसी के ये मकान, वो खुदा जिसी का मकान ही, वो कमाल हुस्न हुजूर है। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 1 লাখ টাকার বান্ডিল দিবে আর তুই আমার সব দিবে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো। আমার লম্বা আলোচনা যাব না। বলছিলাম আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন কোথায় আল্লাহ জানেন, আমার রাসূল জানেন, এটাই বলা উত্তম। আল্লাহ নবীকে দেখা দিয়েছেন, আমার নবী আল্লাহকে দেখছেন। আবার তোর গুতই মুতম সাহেব তারা হ্যাঁ আল্লাহর কোরআন আলে হাদিস তারও গুতই। আলে হাদিস একদল আছে না, লা তুদরিকুল আবসার। আল্লাহ বলছেন কোন চোখ আল্লাহকে ইদরাক করতে পারবে না। সাবধান, এখানে ইদরাক মানে ইহাতা মানে হবে আল্লাহ কোন চক্ষু আল্লাহ ইহাতা করতে পারবে না। আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন, আমার নবী আল্লাহকে দেখছেন ঠিকই, কিন্তু আমার নবী আল্লাহকে ইহাতা করতে পারে নাই, কারণ আল্লাহ তো অসীম। মুসা আলাইহিস সালাম বলেন আমি তো আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ আমাকে দেখা দাও, আল্লাহ সাথে বলে দিয়েছেন লাম তারানি। এখন আজকে আল্লাহ নবীকে ইমামুল আম্বিয়া আল্লাহর মাহবুব নবীকে জিবরিল পাঠিয়ে দাওয়াত দিয়ে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস ওখান থেকে একেবারে আসমানি জগতে নিয়ে যাচ্ছেন। তা আমার রাসূল মুসা আলাইহিস সালাম রওজায়ে পাক থেকে চলে গেলেন কোথায়? ইন্নামা দেখা ষষ্ঠ আসমানে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক লম্বা আলোচনা আসার সময় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে তো মেরাজের দান করেছেন, আল্লাহ আপনাকে মেহমান বানিয়েছেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কিছু দিয়েছেন। আমার নবী বলেন মুসা আল্লাহ আমার উম্মতে এমন নিয়ামত দিয়েছেন আল্লাহ কোন নবীর উম্মতের জন্য দেয়নি। হুজুর আমাকে একটু বলেন না। বলে আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই মানুষের নামাতে এটার নামাতে তো কারণ আছে, তো এটা রাখা আর 5 ওয়াক্ত না করে 50 ওয়াক্ত করে করতে কয়েকট দিয়েছেন 50 ওয়াক্ত। হুজুর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না। ইরজিউ ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ওয়াপিস যান, নামাজ কামায় আনুন। উম্মতের কথা শুনে আমার নবী চলে গেলেন, কমালেন কতটুকু? কোন riwayতের মধ্যে একসাথে 10 ওয়াক্ত, কোন riwayতের মধ্যে একসাথে 5 ওয়াক্ত কামায় আনলেন। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম কোথায়? ইন্নামাতে মা কোথায়? আচ্ছা এখানে একটা মসলা বলেন, মুসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, তো মুসা আলাইহিস সালামের কবর শরীফের মাদার শরীফের কি অবস্থা? মাদার শরীফ খালি হয়ে গেছে নাই? খালি হয় নাই? আমাদের দেশে কিছু হুজুর আছে বড় বড় হুজুর, বলে নবী যখন গিয়েছেন তাহলে ওদিকে গেলে এদিকে নাই, এদিকে আসলে ওদিকে নাই, হ্যাঁ ওদিকে গেলে এদিকে নাই, এদিকে গেলে ওদিকে নাই। তো মানুষ বলে হ্যাঁ ঠিক ঠিক ঠিক, কি মানি নবী হাজের না হাজের না? আমি তাদেরকে বুঝাবো আমাদের কিতাব লাগবে না। আপনাদের বড় হুজুর আনোয়ার শাহ কাশ্মীরি, আপনাদের বড় হুজুর শব্বির আহমদ উসমানী দেওবন্দি,
ওনার কিতাব ফতহুল মুলহিম শরহে সহিহুল মুসলিম তৃতীয় খণ্ডে মেরাজের চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে প্রশ্ন করা হলো মুসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, মুসা আলাইহিস সালামের মাজার শরীফের কি অবস্থা? শব্বির আহমদ উসমানী বলছেন ইসলামের শুরু থেকে পর্যন্ত, ইসলামের শুরু থেকে পর্যন্ত কোন যুগে কোন কালে কোন মুহাদ্দিস এই কথা বলে নাই মুসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, মুসা আলাইহিস সালাম মাজার শরীফ খালি হয়ে গেছে, অথবা মুসা আলাইহিস সালাম উপর যখন খালি হয়ে গেছে, এস পর্যন্ত কোন মুহাদ্দিস এই কথা বলে নাই। কি মানে? মুসা আলাইহিস সালাম কবর শরীফেও আছে, মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানেও আছে। তো এগুলো তো আপনাদের কিতাবে আছে, আপনাদের কিতাব সম্বন্ধে আপনাদের কোনো আইডিয়া নাই। আজকে সর্বপ্রাণ সুন্নি মুসলমানের আকীদার উপর কেন হামলা করা হচ্ছে? দোয়া করি, এখানে একটা কায়দা বলছেন আন-নাফসুন নাতিকাতুল ইনসানিয়া ইযা কানাত কুদসিয়া, ওখানে বলছেন যে মানুষ ইবাদত রিয়াজত করতে 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 মানুষের রূহ যখন কুদসি হয়ে যায়, তখন তার মধ্যে ফেরেশতাদের ক্ষমতা এসে যায়। তখন তার রূহ কোনো সময় তাখরুজু আনিল আবদান, রূহ কোন সময় তার শরীর থেকে বের হয়ে যায়, কোন সময় আসল বডির আকৃতি, কোন সময় হাজার হাজার বডির আকৃতি ধরে চলে যায় এবং আসল বডির সম্পর্ক রাখে এবং প্রত্যেক বডি থেকে ফেল সাদের হয়।